আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা বিমানবন্দরে প্রায় 1 কোটি টাকারও বেশি টাকা মূল্যের সোনা হিরে সমেত একজনকে গ্রেফতার করলো পুলিশ। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা হিরে। কলকাতা বিমানবন্দরে প্রায় 1 কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং হিরে উদ্ধার হয়েছে, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কিভাবে উদ্ধার হয়েছে এই সোনা এবং হিরে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, কি খবর রয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। দেখতেই পাচ্ছেন যে ছবি, সোনা হিরে উদ্ধার হয়েছে এবং সাজানো রয়েছে টেবিলের ওপর, এবং যেমনটা জানা যাচ্ছে প্রায় 1 কোটি টাকারও বেশি মূল্যের এই সোনা এবং হিরে কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে। একটি ডোমেস্টিক কার্গো থেকে বিপুল পরিমাণে এই সোনা এবং হিরে উদ্ধার হয়েছে বলে খবর। একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক যুবককে নাকাতে ইন্টারসেপ্ট করে এনএসসিবিআই পুলিশ স্টেশন, এবং তার কাছ থেকে হিউজ অ্যামাউন্টের সোনা এবং ডায়মন্ড রিকভারি হয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আমরা এনএসসিবিআই পুলিশ স্টেশনের ভেতর থেকে দেখাচ্ছি, যেটা বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে এয়ারপোর্টে ডোমেস্টিক কার্গোতে এই সোনা এবং ডায়মন্ড সেটা এসেছিল। এরপর এক যুবক সেটা নিয়ে যখন আসছিলেন স্কুটিতে করে, তখন এনএসসিবিআই থানার যারা অফিসার তাদের কাছে ইনপুট ছিল, তারা সেই স্কুটিটা ইন্টারসেপ্ট করেন নাকাতে, এবং ইন্টারসেপশনের পর সেই ব্যক্তির কাছ থেকে পজিশন থেকে এই সোনা এবং ডায়মন্ড এগুলো রিকভারি হয়, এবং কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি, কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি যে কোথা থেকে এগুলো নিয়ে আসা হচ্ছিল, কাকে দেওয়ার কথা ছিল বা কোথা থেকে এসেছিল। এরপরই পুলিশ আধিকারিকরা এই সোনা এবং ডায়মন্ড সিজ করেন, এবং সিজ করার পর এটা আপাতত এনএসসিবিআই পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি এটা রিসিভ করে স্কুটিতে করে নিয়ে আসছিলেন তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। কি কনসাইনমেন্ট ছিল, কোথা থেকে এই জিনিস আনা হচ্ছিল ডোমেস্টিক কার্গোতে, কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, প্রায় 1 কোটি টাকারও মূল্যের সোনা এবং ডায়মন্ড রিকভারি হয়েছে এখনও পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে, যার মধ্যে 50 লক্ষ টাকারও বেশি সোনা রয়েছে। এছাড়াও প্রচুর ডায়মন্ড রয়েছে, যেগুলোর ভ্যালুয়েশন এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। পুলিশের তরফ থেকে পুরো বিষয়টার ভ্যালুয়েশন করা হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট থেকে আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ, আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ সেই ছবি দেখাচ্ছে, যে হিউজ অ্যামাউন্টের সোনা এবং ডায়মন্ড রিকভারি হয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আমি আবার দেখানোর জন্য বলছি দিব্যেন্দুকে, যে প্রচুর পরিমাণে সোনা, ডায়মন্ড, এই ধরনের জিনিস রিকভারি, ডায়মন্ডের আংটি, এগুলো কোথায় পাঠানোর প্ল্যান ছিল এবং কি কনসাইনমেন্ট ছিল সেটা পুলিশ আধিকারিকরা দেখছেন। একটা স্কুটি, গোটা ঘটনায় স্কুটার, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।